শুনছো? হ্যাঁ বলো। ছেলেটা চাকরি পেয়েছে, এবার ওকে বিয়েটা করানো দরকার। আমার শরীরেও তো আর কুলায় না। রোজ সকালে রান্না করা, ওর জন্য টিফিন করে দেওয়া, এত সব আমি আর করে উঠতে পারি না। কোনো কোনো দিন তো আমার কারণে ওর অফিসে যেতেও দেরি হয়ে যায়। আবার কোনো কোনো দিন না খেয়ে ছেলেটা আমার অফিসে চলে যায়। রোজ রোজ তো আর এভাবে চলতে পারে না। তার চেয়ে ভালো গ্রামের একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে করিয়ে দিই, তখন বউ সব সামলাবে। ঠিক আছে, তাই হবে। আগে পরে বিয়ে যখন করাতেই হবে, তখন আর দেরি করে কি হবে, এখনই করিয়ে ফেলি। তাহলে আর দেরি করো না, তুমি আজই ঘটকের সাথে কথা বলো। সে যেন খুব ভালো এক মেয়ে দেখে, ঘরের কাজে যেন একদম পারদর্শী হয়, সংসারী মেয়ে যেন হয়। কি মা, কার মেয়ের কথা বলছো? তুই চলে এসেছিস বাবা, তোর শ্বশুরের মেয়ের কথা বলছি। আমার শ্বশুরের মেয়ে? তোমার কথা ঠিক বুঝতে পারলাম না মা। বোকা ছেলে আমার, তোর এমন সরলতার জন্যই তো আমার এত ভয় করে। শোন বাবা, তোর বাবা আর আমি কেবলই সিদ্ধান্ত নিলাম, একটা ভালো মেয়ে পেলেই তোকে বিয়ে করাবো। আমাদের দুজনেরই বয়স হয়েছে, কদিন আর বেঁচে থাকবো তার তো ঠিক নেই। তার উপর তোর মায়ের এখন একা হাতে সংসার সামলাতে বেশ কঠিন হয়ে যায়, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সবই ঠিক আছে, তাই বলে তোমরা আমাকে কিছু জিজ্ঞাসা না করে এমন একটা সিদ্ধান্ত একা একা নিয়ে ফেলবে? আবার ঘটক ডেকে মেয়ে দেখার কথাও ঠিক করে ফেলেছো? আমরা কি খুব অন্যায় কিছু করে ফেলেছি? আর তোর কি বিয়ে করতে হবে না? এখানে আমাদের দোষটা কি? আমরা কি তোর খারাপ চাই? খারাপ কেন চাইবে? তবে আমাকে একবার বলা প্রয়োজন ছিল মা। আমি বিয়ের জন্য প্রস্তুত কিনা সেটারও তো একটা বিষয় আছে। তুই কিসব কথা বলছিস? আগামাথা কিছুই খুঁজে পাচ্ছি না আমি। এমন ভাবে বারবার বলছিস যেন আমরা তোর অনেক বড় কোনো ক্ষতি করে ফেলেছি। তুমি একটু চুপ করো, আমাকে একটু ওর সাথে কথা বলতে দাও। আচ্ছা, তুই পরিষ্কার করে বলতো, তুই কি বিয়ে করতে চাস না? আমি তো একবারও বলিনি যে আমি বিয়ে করতে চাই না। তাহলে এমন করছিস কেন? আমরা তোর জন্য মেয়ে পছন্দ করলে তাতে সমস্যা কি? সমস্যা আছে বাবা, তোমাদের কোনো মেয়ে পছন্দ করতে হবে না। পাশের পাড়ার কালু চাচার মেয়েকে আমার পছন্দ। তোমরা তার বাড়িতে বিয়ে সম্বন্ধ পাঠাও, আমি ওনার মেয়েকে বিয়ে করব। কি বলছিস তুই এসব? শেষে কিনা তুই কালুর মেয়েকে বিয়ে করতে চাইছিস? তুই কি জানিস না ওই মেয়ে কলেজে পড়ে? অত পড়া মেয়েকে আমার ঘরের বউ করতে পারবো না। ওসব লেখাপড়া জানা মেয়েরা ঘরের কোনো কাজ করতে জানে না, সংসার কি করে সামলাতে হয় জানে না। এটা কোনো কথা হলো না? লেখাপড়া জানা মেয়ে হলেই সে সংসার করতে জানবে না? তোমার এসব চিন্তাভাবনা বাদ দাও। আজকালকার মেয়েরা সবই পারে, তারা বাইরে চাকরি করেও সংসার সামলায়। সেখানে ও তো কেবল কলেজে পড়ে মাত্র। তুমি শুনছো ছেলের কথা? ও কিভাবে আমার মুখে মুখে তর্ক করছে? আমি ঠিক এটারই ভয় পাচ্ছিলাম। আমার মনে কু ডাকছিল, ওই কালুর মেয়ে আমার ছেলের মাথাটা খেয়ে ফেলেছে। রাজু, তুই ঘরে যা, তোর মাকে আমি দেখছি। তুমি কি দেখবে আমাকে? ওকে চলে যেতে বললে কেন? তুমি গিয়ে ওকে বোঝাও, অমন লেখাপড়া জানা মেয়ে এনে আমি আমার সংসারটা নষ্ট হতে দেব না। দেখো, আজকালকার ছেলেমেয়েরা আগের মতো নেই, তাদের উপর এভাবে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। রাজু ওকে বিয়ে করে যদি সুখে থাকে তবে তাই থাক, তুমি আর অমত করো না। আমি যাচ্ছি কালুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে। এই মেয়েকে আমি কোনোদিন মন থেকে মেনে নেব না। আমার অপছন্দের মেয়ে সারা জীবন আমার অপছন্দই থাকবে। রাজু আর কালুর মেয়ে মমতার বিয়ে হয়ে যায়। দেখো, মা বাবাকে অনেক বুঝিয়ে তোমাকে বিয়ে করেছি। তুমি একটু গুছিয়ে ঘরের কাজ করো, আর মায়ের কোনো কথায় রাগ করো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। মা বলার আগে আগে আমি সব কাজ শেষ করে রাখবো। এখন তুমি ঘুমাও। সকাল হয়ে এসেছে, শাশুড়ি মা ঘুম থেকে ওঠার আগে আমি গিয়ে সব কাজ শেষ করে ফেলি, তাহলে সে আর কিছু বলতে পারবে না। বাইরে গিয়ে দেখি কি অবস্থা। কাজের একটু খুঁত পেলেই আচ্ছা করে চারটে কথা শুনিয়ে দেব। না, সব কাজই তো শেষ করে রেখেছে। কিভাবে এত কাজ শেষ করলো কে জানে। কিন্তু কথা না শোনালে তো চলবে না। ছেলেকে বড় মুখ করে বলেছিলাম এসব লেখাপড়া জানা মেয়ে গুছিয়ে সংসার করতে জানে না। এখন সে কথা মিথ্যা হতে দেওয়া যাবে না। ওই তো ঘরের সামনে ঝাঁটা রেখেছে।
হায় হায়, কি সর্বনাশ করেছে এই মেয়ে। আমি আগে বলেছিলাম এসব মেয়ে সংসার করতে পারে না, তখন কেউ আমার কথা শুনিনি। এভাবেই আমার সংসারটা শেষ করে ফেলবে। মা, কি হয়েছে সেটা তো বলবে নাকি? কি হয়নি তাই বল। দেখ তো শিক্ষিত বউ কি করেছে। ঘর ওঠান ঝেড়ে ঘরের সামনে ঝাঁটা রেখেছে। কোনোদিন দেখেছিস আমি এমন জায়গায় ঝাঁটা রাখি? সে কি কিছু জানে না? আমি তোকে আগেই বলেছিলাম বাবা, ওই মেয়ে ঘরে আনিস না, শুনলি না আমার কথা? এবার আস্তে আস্তে যখন এই সংসার শেষ হবে তখন বুঝবি তুই। আচ্ছা মা, আমার না হয় ভুল হয়েছে। আজ প্রথম দিন, আমি বুঝতে পারিনি। আর কখনো এমন হবে না। আপনি দয়া করে আর রাগ করবেন না। চুপ করো তুমি, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি বলে দিচ্ছি খোকা, এই বউ নিয়ে তোকে পস্তাতে হবে। তুমি মন খারাপ করো না মায়ের কথায়। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। তুমি সাবধানে কাজ করো। এই তরকারিগুলো গতকালের, আর কেমন একটা গন্ধ হয়েছে। এটা আর খাওয়া যাবে না, ফেলে দেই। এই মেয়ে, কি করছো কি তুমি? মা, এগুলো গতকালের, আর একটু গন্ধও হয়েছে, তাই ফেলে দিচ্ছি। এটা খেলে পেটে অসুখ হবে। এসেছে আমার নবাবের মেয়ে। গতকালকে তরকারি খেলে নাকি পেটে অসুখ হবে। আমার সংসারটা যে খেয়ে ফেলছো, তাতে পেটে অসুখ হচ্ছে না? আমার সংসারটা তো খুব ভালো হজম করতে পারছো, আর চারদিক থেকে খেয়ে নিচ্ছ। কি আবার কি হলো? আমাকে কোনোদিন ভাত তরকারি নষ্ট করতে দেখেছো? আর দেখো তোমার ছেলে কেমন মেয়ে বিয়ে করে এনেছে। রোজ রোজ সে ভাত তরকারি ফেলে দেয়। এজন্যই সংসারে এখন এত অমঙ্গল। আমি জানতাম 10 জায়গায় মেয়ে দেখে বিয়ে না করালে কি হয়। এই দেখো, এতখানি তরকারি সে ফেলে দিচ্ছে। বলছে গতকালের তরকারি খেলে নাকি পেটে অসুখ করবে। কোন জমিদার ঘর থেকে এসেছো তুমি যে আগের দিনের তরকারি খেলে তোমার পেটে অসুখ করবে? থাক, অনেক হয়েছে, আর কিছু বলো না। আর বৌমা, তুমি একটু কম কম রান্না করো, যেন নষ্ট না হয়। প্রতিদিনেরটা প্রতিদিন শেষ হয়ে যায়। আমি তো কমই রান্না করতে চেয়েছিলাম বাবা, কিন্তু মা বললেন ওটুকুতে হবে না, পরে বেঁচে গিয়েছে। এখন শব্দ সামার। কেমন মেয়ে, আমার সংসারে দাঁড়িয়ে আমার স্বামীর কাছে আমারই নামে নালিশ করছে। চুপ করো তোমরা। বৌমা, তোমার আর এখানে কোনো কাজ করতে হবে না। যাও, তুমি ঘরে যাও। মা, মমতাকে নিয়ে আমি একটু মার্কেটে যাচ্ছি। বিয়ের পর থেকে তো কোনো কিছুই কিনে দেওয়া হয়নি ওকে। কি, বউকে নিয়ে যাবি মার্কেটে? কেন, আমরা যে কোনোদিন মার্কেটে গিয়ে কাপড় কিনিনি, তাই কি হয়নি? তুই একা গিয়ে কিনে আনতে পারবি না? সাথে বউ নিয়ে যেতে হবে? তুই আমার ছেলে হয়ে কি করে এমন হলি সেটা আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমি যাব না, তুমি একা গিয়ে কিনে নিয়ে এসো। চুলগুলো একেবারে ভিজে আছে, একটু বারান্দার রোদে বসে শুকিয়ে নেই, না হলে আবার ঠান্ডা জ্বর চলে আসতে পারে। এই যে বউ, তোমার শাশুড়ি কোথায়? মা ঘরেই আছে চাচি। একই দেখে এলাম, তুমি এতদিন তোমার বৌমার কথা বলতে, কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি। ভেবেছি তুমি হয়তো বানিয়ে বেশি বলছো, কিন্তু আজ এসে দেখলাম সত্যি তোমার বৌমা কোনো সংস্কার মানে না। কেন, আবার কি করলো? কি দেখলে তুমি? কি আর বলবো, বাড়ি ঢুকেই দেখি বারান্দায় বসে ছেড়ে দিয়ে চুল শুকোচ্ছে। এটা কেমন কথা? বাড়ির বউয়ের এতটুকু লজ্জা শরম কি থাকবে না? বাড়িতে শ্বশুর আছে, পাড়া প্রতিবেশীরা আছে, আর সে কিনা মাথার ঘোমটা সরিয়ে চুল শুকাচ্ছে। এখনকার মেয়েরা কেমন? আমাদের সময় তো আমার মাথার চুল দূরে থাক, গলার স্বরটাও জোরে করতাম না। সেটাই তো, দাঁড়াও আগে কটা কথা শুনিয়ে আসি। খুব যে বড় কেশবতী ভাব নিয়ে রোদে চুল শুকাচ্ছ, একটু কি লজ্জা করে না? যখন তখন যে কেউ আসলে তো দেখে ফেলবে। আসলে মা, চুলগুলো ভেজা ছিল, ঠান্ডা লেগে যাবে বলে একটু রোদে বসেছি। কটা চুল আছে তোমার মাথায় যে ঠান্ডা লেগে যাবে? মাথায় কাপড় দাও বলছি, লাজ লজ্জা কিচ্ছু নেই। শরীর কেমন একটা লাগছে, মাথাটাও ঘুরছে। এ কি,
এই রান্নাঘরে শুয়ে আছো কেন? বৌমা, কথা কি কানে যাচ্ছে না? কি হয়েছে মা? কি আর হবে, তোর বউয়ের আক্কেল দেখ, এখানেই শুয়ে পড়েছে। কাজে ফাঁকে দেওয়ার কত ধান্দা দেখেছিস? ঘরে গিয়ে শুয়ে থাকলে আমি বুঝতে পারবো বলে রান্নাঘরে এসে ঘুমিয়ে আছে। মা, কেমন মানুষ তুমি? ও তো অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তুমি বলছো ঘুমাচ্ছে? তুমি ওর কাছে থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। ছেলেটার মাথা পুরো গেছে। বউ একটু অজ্ঞান হয়ে গেছে, তাতে নাকি আবার ডাক্তার ডেকে নিয়ে আসতে হবে। মুখে পানির ছিটে দিলেই তো হয়ে যেত। আপনার স্ত্রী গর্ভবতী, কিন্তু অতিরিক্ত কাজের চাপ, শারীরিক দুর্বলতার মানসিক প্রেশারের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো খাওয়াবেন আর ওনার শরীরের দিকে খেয়াল রাখবেন। আমি তাহলে আজ আসি। মা, সবই তো শুনলে। মমতাকে দিয়ে আর এত কাজ করাবে না, আমি না হয় একটা কাজের লোক রেখে দেব। কি এত বড় কথা? শেষে কিনা তুই আমাদের কাজের লোকের হাতে রান্না খাওয়াবি? কি করে যে তোকে পেটে ধরেছিলাম, এমন কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? মা, এই সামান্য কথা শুনে তুমি এমন কেন করছো? করব না? কাজের লোক কেন লাগবে? আর তোর বউকে দিয়ে কি এমন কাজ করাই আমি? ঘরের যা টুকটাক কাজ তাই তো করে, এর বেশি তো কোনো কাজ করে না সে। তোকে আমি পেটে ধরেছিলাম, তখন তোর বাবা কটা চাকর আমাকে রেখে দিয়েছিল গিয়ে জিজ্ঞেস কর। তাও তো আমরা কত কাজ করতাম। ঢেকিতে চাল কুটে সেই চালের ভাত রান্না করতে হতো, কুয়া থেকে পানি তুলে সেই পানি দিয়ে সব কাজ করতে হতো, দূরের নদীতে গিয়ে কাপড় ধুতে হতো। তোর বউয়ের কি সেসব কিছু করতে হয়? মা, আমার কোনো চাকর লাগবে না, আমি নিজে সব করতে পারবো। তুমি মাকে সব কিছু বলো না, নিজের কাজে যাও। আর শোনো বৌমা, তোমাকে কিছু কথা বলি, বেশি খাবে না। খাওয়ার চাপে বাচ্চা পেটে বড় হতে পারবে না। আর বেশি বেশি কাজ করবে, তাহলে সহজে বাচ্চা হয়ে যাবে। তুমি বউটাকে ওসব কি কথা বলছো? যা বলেছি ঠিকই বলেছি, তুমি এসবের ভেতর নাক গলাতে এসো না। দেখো, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না। আল্লাহ না করুন, ভালো ছেড়ে মন্দ হলে তখন কি হবে? কিছুই হবে না, এটুকুতে কিছু হয় না। আর আমি কি ওর খারাপের জন্য বলেছি? আমি ওর ভালোর জন্যই বলেছি। তুমি এখন যাও, আমার মাথা খেও না। আজকাল বেশ খিদে পায়, একেবারে তো বেশি খেতে পারি না। একটু পরপর এমন খিদে পায় যে সহ্য করতে পারি না। কটা খেয়ে নেই, তা না হলে আর কোনো কাজ আমি করতে পারবো না। বৌমা, তুমি না একটু আগে আমাদের সাথে বসে খেলে, এখন আবার কেন খেতে বসেছো? মা, দেখলেন তো একেবারে আমি তেমন কিছু খেতে পারিনি, এখন আবার খুব খিদে পেয়েছে, তাই খেতে বসেছি। আমার কোনো কথাই দেখছি তোমার কানে যায় না। সেদিন যে এত করে বললাম তোমার এই সময় বেশি খাওয়া ঠিক না, তবুও কথা শোনো না কেন? শুধু খাই খাই স্বভাব। আমার হাড় মাংস জ্বালিয়ে খেলে একেবারে। যাও যাও, তাড়াতাড়ি এই কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো। আর ঘরে খাবার পানি নেই, সেটাও নিয়ে এসো। আমি এখনই গিয়ে সব করে দিচ্ছি মা। দেখো, তুমি বউটার সাথে একটু বেশি বেশি করে ফেলছো। ওর এখন এত কাজের সময় নয়। তুমি আবার ওর বিষয়ে আমার সাথে ওকালতি করতে এসেছো? তোমাকে আসলে কিছু বলাটাই বেকার। যেদিন একটা কিছু হবে সেদিন বুঝবে তুমি। কি বউ, তুই এই ভরা পেটে এসব কি কাজ করছিস? আমি সে কখন থেকে দেখছি কলসি ভরে পানি নিয়ে যাচ্ছিস, এত কাপড় ধুচ্ছিস। তোর কি আক্কেল নেই? এই সময় এসব কাজ কেউ করে? এই, আমার ছেলের বউকে এসব কি শিখিয়ে দিচ্ছিস? নিজে তো একটা ফাঁকেবাজ, আবার ওকেও শিখাচ্ছি। দুর্হ বলছি। আমি খারাপ কিছু বলেছি নাকি? রাগ তোর খারাপ কিছু। আমরা যেন ছেলে পেলে জন্ম দিয়ে মানুষ করিনি, এখন তাদের কাছে আমাদের এসব শিখতে হবে। আমার ছেলের বউ এসবই করবে, দেখবি কেমন সুন্দরভাবে বাচ্চা হয়ে যায়। অনেক ভালো, তুমি যা শুরু করেছো, ওদের কপালে কি আছে আল্লাহ ভালো জানেন। মা, আমার পিঠ হঠাৎ ব্যথা করছে। আপনার ছেলে তো বাসায় নেই, কাউকে দিয়ে একটু ডাকতে পাঠান। যত সব তোমার নাটক। এত করে বলি শুয়ে না থেকে কাজ করো, বাচ্চা ভালো থাকবে। আমার কথা শুনবে না তো এমন হবেই। আর একটু ব্যথা করছে তো কি হয়েছে, তাই আমার ছেলেকে ডেকে পাঠাতে হবে?
ওর কাজ নেই? তুমি না হয় বসে বসে খেতে পাও, সে তো আর তা পায় না। এমন একটু ব্যথা করবেই, এ নিয়ে নাটক করার কিছু নেই। শুয়ে না থেকে কাজে হাত দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি এ কেমন মানুষের পাল্লায় পড়েছি। আমার এই অবস্থায় তার কোনো দয়া মায়া নেই। আমি যে আর সহ্য করতে পারছি না। তুই এভাবে কাঁদছিস কেন? আমার মনটা কেমন কু ডাকলো, তাই তোকে দেখতে এলাম। ভাবি, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তুমি একটু তোমার ভাইকে খবর পাঠাও, সে যেন ডাক্তার নিয়ে আসে। মা, কি হয়েছে মমতার? তেমন কিছু না, তোর বউয়ের পেটটা একটু ব্যথা করছে, তাতেই বাড়ি একেবারে মাথায় তুলে ফেলেছি। তোকে ডাকতে আমি নিষেধ করেছিলাম বাবা, তাও দেখ আমাকে না জানিয়ে তোকে ঠিক খবর পাঠিয়েছি। এমন ভান করে যেন আমরা কিছু জানি না বুঝি না। তুই চিন্তা করিস না, কাজে চলে যা। না না, তা হয় না, ওকে আমি হাসপাতালে নিয়ে যাব। হাসপাতাল? এই বাড়ির বউ যাবে হাসপাতালে? তা হবে না, আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। বেশ, তবে ডাক্তার বাড়িতে ডেকে আনি। তবু আর দেরি না মা, আমাকে যেতে দাও। কি একটু ব্যথা হয়েছিল, তাই একেবারে বাড়ি মাথায় তুলতে হবে, ডাক্তার নিয়ে আসতে হবে, যেন এই প্রথম কারো সন্তান হচ্ছে। মা, তুমি একটু চুপ করবে দয়া করে। একটু কি তুমি চুপ করে থাকতে পারো না? তোমার এত কথা আর সহ্য হয় না আমার। এত বড় কথা? আমার মুখের উপর এত বড় কথা? আজই তোর বাবাকে বলেই বাড়ি ছেড়ে আমি চলে যাব, থাকবো না এই বাড়িতে। আমার বোঝা শেষ। তুই আর তোর বউ আমাকে আর ভাত দিতে চাস না, আমার সংসারটা তোরা শেষ করে দিতে চাস। আমি তা করতে দেই না বলে তোরা আমাকে সহ্য করতে পারিস না। আমার যেদিকে দু চোখ চায় আমি চলে যাব। দয়া করে আপনারা থামুন। ম্যাডাম, বলুন না আমার স্ত্রী সন্তানের কি অবস্থা, কেমন আছে তারা? আপনার স্ত্রীকে আমরা খুব কষ্টে বাঁচাতে পারলেও আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারিনি। ওদের শরীরের যে অবস্থা ছিল তাতে আসলে হাসপাতালের খুব দরকার ছিল। তাহলে হয়তো বেঁচে যেতেও পারতো, আবার নাও পারতো। কারণ বাচ্চা শুরু থেকে অপুষ্টিতে ভুগেছে, সাথে আপনার স্ত্রীও। আর অতিরিক্ত কাজের চাপে আপনার সন্তানেরও কিছু সমস্যা ছিল। সব মিলিয়ে সে আর বেঁচে থাকতে পারেনি। ভবিষ্যতে আপনার স্ত্রীরা এমন অযত্ন করবেন না দয়া করে, তাহলে হয়তো তাকেও বাঁচানো যাবে না। একটু আগে বলছিলে না মা, তুমি এই বাড়ি থেকে চলে যাবে? তোমাকে কোথাও যেতে হবে না, আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি থাকো তোমার এই সংসার নিয়ে। কিসব বলছিস? এখানে আমার দোষটা কোথায়? তোর বউ নিয়ম কানুন মানে না বলে এমন হয়েছে, এখানে তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? চুপ করো তুমি। তুমি কি ভুলে গিয়েছো মমতাকে তুমি পেট ভরে খেতে দিতে না? আমি একটা কাজের লোক রেখে দিতে চেয়েছিলাম, তুমি তাও রাখতে দাওনি। তোমার জন্য আজ আমি সন্তান হারা, তোমার জন্য আমি আমার সন্তানের মুখ দেখতে পারলাম না। আমি আজই মমতাকে নিয়ে এই বাড়ি, এই সংসার ছেড়ে চলে যাব। না না, এমন কথা বলিস না বাবা। তোরা চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি ওকে বোঝাও। আমি আর ওকে কি বলবো? ওর জায়গায় আমি হলো একই কাজই করতাম। তোমার ছেলে তো তাও তোমাকে অনেক ছাড় দিয়েছে, কোনোদিন তোমাকে দু কথা বলেনি। আমি তোমাকে অনেক আগে সাবধান করেছিলাম, তুমি আমার কথাও শুনোনি। আজ তুমি সব সামলাও। বৌমা, আমি বুঝতে পারছি আমি অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করো। আমি আর এমন করব না, আমি সবটা বুঝতে পেরেছি। আর কোনো কুসংস্কার তোমার উপর চাপিয়ে দেব না। আমি তোমাকে সাথে নিয়ে ডাক্তারের কাছে যাব, হাসপাতালে নিয়ে যাব। আপনি এভাবে বলবেন না, আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানে আপনার সাথেই থাকবো।